আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দিল্লির বিখ্যাত হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এর মাজার দিল্লির একটি ঐতিহাসিক আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ স্থান। সেখানে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলুন আমরা জেনে নিই এখানকার সংক্ষিপ্ত ইতিহাস। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই 1238 খ্রিস্টাব্দে বাদায়ু উত্তরপ্রদেশ ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চিশতিয়া তরিকার একজন বিশিষ্ট সুফি সাধক। মানবতা, ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা দিয়ে তিনি হাজার মানুষের হৃদয় জয় করেছেন। এখানে হিন্দু, মুসলমান, শিখ সহ সব ধর্মের মানুষ এখানে আসেন। বিশেষত ঈদ, ওরস, বৃহস্পতিবার রাত এবং রমজান মাসে প্রচুর ভক্ত সমাগম হয়। মাজারে আসা লোকজন ফুল, চাদর ও মোমবাতি দিয়ে ভালোবাসা নিবেদন করেন। চলুন দেখি ভিতরের পরিবেশ। এখানে ভিতরে তার সেই সময়কার যারা ভক্তরা ছিল তাদের কিছু ছোট ছোট মাজার আছে এবং মূল ফটকের ভিতরে দুইটি বড় মাজার, সামনে একটি বড় মাজার দেখা যাচ্ছে এবং এটি হলো সব থেকে বড় মাজার। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব। প্রচুর ভক্ত সমাগম এখানে আছে। এখানেই বিখ্যাত কবি আমির খসরু, তারও কবর এখানেই আছে। তিনি নিজামুদ্দিন আউলিয়ার একজন প্রিয় শিষ্য ছিলেন। ভিতরে সবাই ফুল এবং চাদর নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অনেকক্ষণ চেষ্টা করছিলাম, তারপরে ভিতরে ঢোকার একটা সুযোগ আমি পাইছি। বাহিরে সবাই তাদের মানত নিয়ে বসে আছে। এখানে ছেলে মেয়ে সবাই একসাথে। অসম্ভব সুন্দর কারুকার্যে পুরো মাজারটি ডিজাইন করা হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া 1325 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর 1400 খ্রিস্টাব্দের গোড়ার দিকে এই মাজারটি নির্মাণ করা হয়। এরপর মুঘল এবং অন্যান্য মুসলমান শাসকরা তারাই এই মাজারটির রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজ করে। বর্তমানে তার ভক্তরা তারা নিজ দায়িত্বে এই মাজারটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। চলুন দেখি মাজারের ভিতরে ঢোকা যাক। মাজারের ভিতরে সবাই দোয়া করতেছে, কেউ ফুল দিতেছে, কেউ চাদর দিচ্ছে, অনেকে মোমবাতি নিয়ে আসে সাথে। মাজারের বাইরে তার ভক্তদের ছোট ছোট দুইটা মাজার, সামনে এগুলা এখানেই অবস্থিত যারা তাদের মুরিদ ছিল তাদের কবরগুলো এখানেই দেওয়া হয়েছে। ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, কিন্তু আমি চলে গেছিলাম। আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন একজন এসে আমার ক্যামেরা অফ করে দিয়েছিল। চলেন ভিতরে যাই। সব থেকে বড় মাজারের ভিতরে যাওয়ার পরে দেখলাম সেখানে কিছু লোক চাদর দিচ্ছে, কিছু লোক মানত করতেছে, ভক্তির সাথে দাঁড়িয়ে আছে অনেকেই। তো বন্ধুরা, এই ছিল আজকের নিজামুদ্দিন আউলিয়ার মাজারের ভিডিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।